সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর থেকে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে। নোটিফিকেশনটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন এস্টাবলিশমেন্ট সেকশন, ডেটেড 12 আগস্ট 2025। মেমোর সাবজেক্ট যেটা উল্লেখ করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট অফ গ্র্যাজুয়েট টিচার আন্ডার এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ আন্ডার গ্র্যাজুয়েট টিচার আন্ডার এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট টেট 1 এবং গ্র্যাজুয়েট টেট 2 টিচারের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপডেট বা নোটিফিকেশনটা বেরিয়েছে। এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে গ্র্যাজুয়েট টিচার যারা সিলেক্টেড হয়েছে তারা জয়েনিং অলরেডি যারা করে নিয়েছে, প্লেস অফ পোস্টিং কোথায় রিপোর্ট করছে এবং স্যালারি কত এবং ফিনান্স দপ্তরের অনুমোদনের নাম্বারটা কত, এটা খুব গুরুত্বপূর্ণ। ফিনান্স দপ্তর অনুমোদন নাম্বার, কারণ এটা কিন্তু ভবিষ্যতে অনেকটা কাজে লাগে। কখন কাজে লাগে? যেরকম 5 বছর হলো সরকার চেঞ্জ হয়ে গেল, কোনো কারণে রেগুলেশন করলো না, বা 5 বছর পরে যে আমার সার্ভিস বুকে অ্যাজ পার ফিনান্সের যে অনুমোদন লাগবে, অনুমোদনের যে কপি লাগবে, তার উপর ভিত্তি করে আমার রেগুলেশনটা হবে, বা 5 বছর পর আমার বেতনটা ফিক্সেশন হবে, তার উপর ভিত্তি করে ফিনান্সের অ্যাপ্রুভালটা কিন্তু খুব দরকার। এটা সারা জীবনই লাগে। এটা অবশ্যই তোমরা সবাই যত্ন করে রেখে দেবে যারা লিস্টে নাম আছে আর যারা অ্যাজ এ গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট টিচার হিসাবে সিলেক্টেড হয়েছে। এখানে জয়নিং অফ 160 নাম্বার পার্সন লিস্টেড অ্যানেক্সার ওয়াই, যারা 160 জন গ্র্যাজুয়েট টিচার যারা বিভিন্ন স্কুলে যাদের পোস্টিং হয়েছে, যাদের মান্থলি ফিক্সড পে বলা হয়েছে 20,475 টাকা। গ্র্যাজুয়েট টিচার মান্থলি ফিক্সড পে 20,475-এর সাথে 33% ডিএ এখানে যোগ হবে। সব কিছু মিলিয়ে 30,000-এর কাছাকাছি ইনিশিয়াল 25 to 6,000 কাছাকাছি ইনিশিয়াল যেটা স্যালারি হয়ে যাবে। এখানে জয়নিং এর পর প্রথম অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট পরে ফিনান্স দপ্তরের অ্যাপ্রুভাল সহকারে প্রাথমিক 5 বছর এখানে ফিক্সড পে থাকতে হয়। যদি এখানে 1 বছর উল্লেখ করা আছে একটা জায়গাতে, কিন্তু 1 বছর নয়, 5 বছরই থাকতে হয় অ্যাপয়েন্টমেন্টে, যদিও 5 বছর বেশি কোনো শব্দ ইউজ করে না। এখানে যারা যারা প্রথমভাবে গ্র্যাজুয়েট টিচার যারা যারা পেয়েছে, নবনীতা সরকার, সুদীপ্তা পাল, সমীন মিয়া, অপরাজিতা দেব, প্রেরণা ভট্টাচার্য, পাপিয়া সাহাজি, দীপা শাহ। দেখা গেছে যেসব ফিমেল ক্যান্ডিডেট যারা পেয়েছে সবাইকে হোম ডিস্ট্রিক্টে রাখার চেষ্টা করেছে, বাড়ির কাছেই পোস্টিং দেওয়া হয়েছে। কিন্তু ছেলেরা যারা চাকরি পেয়েছে মেল ক্যান্ডিডেট, তাদের পোস্টিংটা হয়তো একটু দূরে হয়েছে, কারণ ফিমেল ক্যান্ডিডেটটা ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিংয়ের সম্ভাবনা বা প্রায়োরিটি সবসময় দিয়ে আসে। এটা আগেও এরকমই চলছে, কারণ কমিউনিকেশন ত্রিপুরার যে যোগাযোগ ব্যবস্থা এতটুকু ডেভেলপমেন্ট না যে ফিমেল ক্যান্ডিডেটরা বা নবনিযুক্ত শিক্ষিকারা বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে থেকে খেয়ে পোস্টিং এখানে বা চাকরি করতে পারবে। অনেকগুলো আছে, লুডিং ফুডিং, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারপর পরিবেশ, অনেক কিছু ডিপেন্ড করে মহিলা যারা শিক্ষিকা তাদের প্লেস অফ পোস্টিংয়ে। তাই প্রাথমিক অবস্থায় যারা আছে বাড়ির কাছে দিয়েই পোস্টিং দেওয়ার চেষ্টা করে বা হোম ডিস্ট্রিক্টে রাখার চেষ্টা করে। ইন ফিউচার বা পরে যখন চাকরিতে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তখন হয়তো নেসেসারি প্রয়োজনে অন্য ডিস্ট্রিক্টে পোস্টিং হতে পারে, তবে শহরে কাছে দিয়েই পোস্টিং বেশিরভাগ হয়। এখানে সব গ্র্যাজুয়েট টিচাররা যারা প্লেস অফ পোস্টিং পেয়েছে তাদের নাম ঠিকানা এবং কোথায় তারা প্লেস অফ পোস্টিং পেয়েছে অলরেডি সবাই জয়েনও করে নিয়েছে। এখন ফিনান্সের অ্যাপ্রুভাল থেকে বা ফিনান্স থেকে এই অর্ডারটা বেরিয়েছে, ফিনান্সের অ্যাপ্রুভাল সহকারে ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে এই অর্ডারটা বেরিয়েছে অ্যামেন্ডমেন্ট সহকারে অ্যাজ এ মেমো। এখন আন্ডার গ্র্যাজুয়েট টিচারদেরও জন্য একটা মেমো বেরিয়েছে, ডেট 12 আগস্ট 2025, অর্থাৎ আজকের ডেটেই আন্ডার গ্র্যাজুয়েট টিচারদের জন্য একটা মেমো আলাদা করে বেরিয়েছে যারা টেট 1 পাস করে যারা চাকরিতে জয়েন করেছে। স্যালারি বলা হয়েছে 16,050, তাতে 33% দিয়ে যোগ হবে, অর্থাৎ প্রায় 4 থেকে 5,000 টাকা তার সাথে আরও অ্যাড হবে। 21,000 কাছাকাছি পার মান্থ এখানে স্যালারি হবে ইনিশিয়াল অবস্থায়। এখানে ফিনান্সের অ্যাপ্রুভালের নোটিফিকেশন যে নাম্বার সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। এখানে এলিমেন্টারি এডুকেশনের আন্ডারে প্রাথমিক শিক্ষক হিসাবে জয়েন করবে প্রাইমারি সেকশনে। এখানেও যারা চাকরি পেয়েছে গোবিন্দগিরি, রেখাগিরি যারা চাকরি পেয়েছে, বিশেষ করে একটা খুব সুন্দর লাগছে, মানে আন্ডার গ্র্যাজুয়েট টিচার যারা পেয়েছে 1 নম্বর ও 2 নম্বরে যারা পেয়েছে গোবিন্দগিরি, রেখাগিরি, যে দুইজন ভাই বোন সম্পর্কে যারা পেয়েছে, দুজনের ফাদার্স নেম নারায়ণগিরি, জগৎপুর, খুবই ট্যালেন্টেড, একই পরিবারের ভাই বোন একসাথে চাকরি পেয়েছে, একসাথে চাকরিতে জয়েন করবে, অর্থাৎ ট্যালেন্ট এখানে কাজ করেছে, স্বচ্ছতা এখানে কাজ করেছে। যদি স্বচ্ছতা মেনটেন না হতো তাহলে একই পরিবার দুজন চাকরি পাওয়া আজকের দিনে খুবই খুবই মানে ডিফিকাল্ট হতো।
কারণ আগের সময় কিন্তু এরকম ছিল না, কিন্তু বর্তমান সময় স্বচ্ছতা নিরিখে একই পরিবার দুজন চাকরি পেতে পারে। যারা যারা ভাগ্যবান, যেসব শিক্ষক শিক্ষিকারা আছে যারা অলরেডি চাকরিতে জয়েন করে নিয়েছে, ডেট অফ জয়নিং উল্লেখ আছে এখানে। এখানে উল্লেখ করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে মেমো ওয়াইজ যে তোমাদের স্যালারি স্ট্রাকচার এত, তোমাদের ফিনান্সের অ্যাপ্রুভাল এত, ফিনান্সের অ্যাপ্রুভাল অনুযায়ী তোমাদের রেগুলেশন করা হবে আগামী 5 বছর পরে, বিস্তারিত নোটিফিকেশন উল্লেখ করা আছে। অর্থাৎ 2022 সালে যারা টেট 1 টেট 2 পাস করে বসেছিল তাদের সমাপ্তি হলো, একটা অধ্যায়ের সমাপ্তি হলো। প্রথমত রেজাল্ট, তারপরে সার্টিফিকেট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে অফার, তারপরে জয়নিংয়ের পরে ফিনান্স দপ্তর অ্যাপ্রুভাল সহ এই কাগজটা। অর্থাৎ সব কিছু শেষ। এখন 2025 সালে যারা টেট পাস করেছে তাদের অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শেষ, সার্টিফিকেট, তারপরে সেইভাবে অফার জয়নিং এবং বাকি কাজ। অর্থাৎ শিক্ষা দপ্তর সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে, সব কিছু আস্তে আস্তে একত্রিত করে সব কিছু আস্তে আস্তে নতুনভাবে শুরু করছে, যে নতুন নতুন কী পোস্টগুলো আছে, নতুন নতুন যে শিক্ষকরা জয়েন করবে সেই জায়গাটা তৈরি করছে, এবং যেখানে যেখানে শিক্ষকের ঘাটতি আছে সেটা দূরীকরণে প্লেস অফ পোস্টিংয়ের ব্যবস্থা করছে। এবং শিক্ষা সচিবের কথা অনুযায়ী যদি ট্রান্সফার পলিসিটা বেরিয়ে যেত শিক্ষা দপ্তর অধীনে, তাহলে এটা সর্বশ্রেষ্ঠ হতো। কারণ অনেক ক্যান্ডিডেটরা, অনেক শিক্ষক শিক্ষিকারা আছে যারা বাইরে থেকে বহু দূরে দূরে চাকরি করতে হচ্ছে, সেই শিক্ষক শিক্ষিকা যারা আছে সম্মানিত, তাদের অনেকটা হেল্পফুল হতো। তাই সব কিছু মিলে শিক্ষা দপ্তরের কর্মকাণ্ডে বা শিক্ষা দপ্তরের ভূমিকায় আমরা যথেষ্ট সন্তুষ্ট বা যথেষ্ট আমরা পজিটিভ ওয়েতে দেখছি। আশা করছি কিছুদিন বা কিছু সময়ের ভিত্তি, অর্থাৎ 2025-এ আশা করছি টেট 1 টেট 2 যারা 25-এ পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে তাদেরও হাতে অফার জয়নিং হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই জিনিসটা আমরা আশা করতে পারি। কারণ উনি নিজে বক্তব্য রেখেছে যে খুব অল্প সংখ্যক পাস করেছে, উনি চাইছিল যাতে আরও বেশি পাস করতে পারে। আরও বেশি পাস করতে গেলে আবার পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই প্রবল। এখন টেট পরীক্ষার যে প্রাইমারি টিচার নিয়োগের পরীক্ষা চলছে, প্রাইমারি টিচার নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এরপরে এসটিজিটি এসটিপিজিটি বেরোবে, এরপরেও বেরোবে টেট 1 টেট 2। সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে হবে। আর যারা কংগ্রেস, যারা ভবিষ্যতে শিক্ষক হবে, শিক্ষক জন প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রতি শুভকামনা রইল। আর যারা যারা এই নোটিফিকেশন বলে আগে জয়নিং তোমরা করে নিয়েছো, ফিনান্স অ্যাপ্রুভাল পেয়ে গেছো, তোমাদেরও কংগ্রেস জানাচ্ছি। তোমাদের কঠোর পরিশ্রম তোমরা জন্য তোমরা এই সাকসেসটা অর্জন করেছো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।